সানিল শেখ পিতা সেলিম শেখ, আগে চলে যাও। ঠিক আছে, বসে যাও। আস্তে 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 কার তার আছে, সবাইকে জি জি সবাইকে থেকে নাম ডাকছি। রফিকুল ইসলাম পিতা কাসিম মোল্লা, রফিকুল ইসলাম পিতা কাসিম মোল্লা, রকিবুল ইসলাম পিতা তোজো শেখ, রকিবুল ইসলাম পিতা তোজো শেখ, ফিরদাউস মন্ডল, এরপর ফিরদাউস মন্ডল, মুশাররফ শেখ পিতা আশরাফুল শেখ, মুশাররফ শেখ পিতা আশরাফুল শেখ, নূর আলম মন্ডল পিতা আলী মন্ডল, নূর আলম মন্ডল পিতা আলী মন্ডল, আরিফুদ্দিন পিতা জিয়াউদ্দিন চৌধুরী, আরিফুদ্দিন পিতা জিয়াউদ্দিন চৌধুরী, দিলওয়ার হোসেন পিতা আইয়ুব আলী, দিলওয়ার হোসেন পিতা আইয়ুব আলী, দিলওয়ার হোসেন পিতা মুর্শিদ আলী, ডবল আছে, দিলওয়ার হোসেন পিতা আইয়ুব আলী, দিলওয়ার হোসেন পিতা মুর্শিদ আলী, উমর ফারুক পিতা আকবর আলী, উমর ফারুক এনাদের ছেলে উমর ফারুক আকবর আলী, ইনাম মোল্লা, ইনাম মোল্লা পিতা শাহজাহান মোল্লা, শাহরুখ শেখ, শাহরুখ শেখ বসে যাও, শাহরুখ শেখ, জিয়াউল রহমান পিতা হাবিবুর রহমান, জিয়াউল রহমান পিতা হাবিবুর রহমান, রকিবুল শেখ পিতা নাজবুল শেখ, শাকির মন্ডল পিতা দিস্তার মন্ডল, অলিউল্লাহ পিতা মুদাসসির, অলিউল্লাহ পিতা মুদাসসির, হিফজ বিভাগে আপনারা শুনেছেন আমাদের বেলনা জলিলিয়া মাদ্রাসাতে কোন হাফিজকে শুধুমাত্র কোরআন খতম করার পরেই পাগড়ি দেওয়া হয় না, খতম শেষ হওয়ার পরে পুরো এক জায়গাতে বসে গোটা কোরআন শোনানো শেষ না হওয়া পর্যন্ত পাগড়ি দেওয়া হয় না। তো বৈঠক দিয়ে হাফেজ আমাদের হিফজ বিভাগে ছেলেদের নাম রাখছি। দিলওয়ার হোসেন পিতা মুন্নাফ আলী, দিলওয়ার হোসেন পিতা মুন্নাফ আলী, ইনজামুল শেখ পিতা সাইফুল শেখ, রাজু মন্ডল, রাজু মন্ডল, আবরার হক পিতা ওয়াসিম রেজা হক, আবরার হক পিতা ওয়াসিম রেজা হক। ইতিপূর্বে আপনারা অনেকে এই যে বাচ্চাটা ডাকলাম আবরার হক পিতা ওয়াসিম রেজা হক, অত্যন্ত ছোট ছেলে, 8.5 বছর বয়সে পুরো কোরআন হিফজ করে গত বছরে এক জায়গায় বসে কোরআন শুনিয়ে দিয়েছে। আবরার হক পিতা ওয়াসিম রেজা হক। ওই বাচ্চাটা কোথায়? আবরার, আবরার একদম সামনে, চলো সামনে এসো, বাচ্চাটাকে দাও। এই দেখেন বাচ্চাটা দেখবেন, এর আগে ভিডিও দোকান দেখেছেন, 8.5 বছর বয়সে হিফজ কমপ্লিট করে এক জায়গায় গোটা কোরআন শুনিয়ে বৈঠক দিয়েছে আবরার হক। এই বেলনাগাতেই বাড়ি, পিতা ওয়াসিম রেজা শেখ। মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান পিতা মুখলিসুর রহমান। আমাদের যে মুফতি সাহেবের কথা বলা হলো ওই মুফতি সাহেবের ছেলে পিতা মুখলিসুর রহমান, মুস্তাফিজুর রহমান পিতা মুখলিসুর রহমান। শেখ মুবারক, শেখ মুবারক পিতা মুশাররফ হোসেন, শেখ মুবারক পিতা মুশাররফ হোসেন। মুস্তাকিম শেখ, প্রত্যেক হাত একটা টাকা দিয়ে দাও। মুস্তাকিম শেখ পিতা সকিম শেখ, মুস্তাকিম শেখ পিতা সকিম শেখ। ইউসুফ শেখ পিতা মাহারুল ইসলাম, ইউসুফ শেখ পিতা মাহারুল ইসলাম। সুরজ শেখ পিতা রাহুল শেখ, সুরজ শেখ পিতা রাহুল শেখ। সোহেল মোল্লা পিতা আকবর মোল্লা, সোহেল মোল্লা পিতা আকবর মোল্লা। মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন শেখ পিতা আফসার আলী,
মোহাম্মদ ইয়াসিন শেখ পিতা আফসার আলী শেখ, এই বাচ্চাটাকে দেখুন, এটা অত্যন্ত ছোট, সামনে চলে এসো। অত্যন্ত বাচ্চা ছেলে দেখুন, গত বছরে কোরআন শেষ করে বৈঠক দিয়ে হাফিজে কোরআন হয়ে গেছে। দেখুন বসে আছে, তাদের ভিতরে লুকিয়ে যাচ্ছে, এত ছোট ছেলে। এই বাচ্চা ছেলেটা গত বছরে কোরআন কারীম হিফজ কমপ্লিট করে এক জায়গায় বসিয়ে বৈঠক দিয়ে মাশাআল্লাহ হাফিজে কোরআন হয়েছে। আফসার আলী, সামনে চলে এসো, এটা সামনে দাও, সামনে দাও। যে সমস্ত বাচ্চারা উপস্থিত হতে পারেনি তাদের পাগড়িগুলো এবং ব্যাগগুলো একটু হেফাজতে রাখতে হবে। যে সমস্ত ছেলেরা উপস্থিত হতে পারেনি কোনো দুর্যোগের কারণে বা কোনো সমস্যার কারণে, যাদের নাম ডেকেছি তাদের পাগড়ি এবং ব্যাগ রেডি রাখতে হবে, কোনো সময় এসে তারা নিয়ে নেবে। যাদের নাম ডেকেছি এই তালিকা অনুপাতে যারা উপস্থিত হয়ে গেছো আলহামদুলিল্লাহ, যারা উপস্থিত হতে পারোনি তাদের জন্য বলছি তাদের পাগড়ি এবং ব্যাগ রাখা থাকবে। তোমরা আমাদেরকে ফোনে জানিয়ে যে কোনো দিন এসে তোমাদের পাগড়ি এবং তোমাদের ব্যাগ উপস্থিত নিয়ে নেবে, কালেকশন করে নেবে আমাদের কাছ থেকে। আমাদের পাগড়ি প্রদান অনুষ্ঠান শেষ হচ্ছে, এরপরে পরবর্তী অনুষ্ঠানের জন্য আমাদের সদর মুদাররিস জনাব হযরত মাওলানা মুফতি জারজি হোসেনকে বলবো আপনি পরবর্তী অনুষ্ঠানের কথা বলবেন। ওই আফসার একে একটু পড়ান তো। এর সব থেকে বড় বাহাদুর এ হলো ফার্স্ট মাদ্রাসার মধ্যে। হ্যাঁ 7 ঘন্টার মধ্যে গোটা শুনিয়েছো, 7 ঘন্টায় একটা শব্দ ভুল পাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বাচ্চাটা আছে মাত্র 7 ঘন্টায় গোটা 30 পারা কোরআন শুনিয়েছে। যিনি শুনেছেন পাঁশকুড়া মাদ্রাসার, তিনি বলেছেন একটা ভুল 30 পারায় পড়েনি ও বাচ্চাটা, পুরো শুদ্ধ পড়েছে আলহামদুলিল্লাহ। এই দেখেন ওই বাচ্চাটা, এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবাইনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযূহু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাw বিহি থামানান qalīlā ফাবি'সা মা يشترون لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ। আমরা বিশেষ করে
যে সমস্ত ছেলেরা একই জায়গায় কোরআন শুনেছিল তাদেরই পাগড়ি দেওয়া হলো, আর যে সমস্ত ছাত্ররা আমাদের মাদ্রাসা থেকে পড়াশোনা করে তাদেরকে পাগড়ি প্রদান করা হলো। এখানে জায়গির সিস্টেম আমাদের আর নেই, আমাদের ছেলেদের এখানে পড়াশোনা করতে হলে থেকেই পড়তে হয়। যাই হোক, আমরা বিশেষ করে প্রত্যেকটা এই মাসার যারা ফাজিল, যারা ফারিগ হলো, তাদের কাছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন, তোমরা দেশ, জাতি, সমাজের কাজ করো, যেন জাতি আরো এগিয়ে যায় এবং সবসময় আমানতের সঙ্গে কাজ করবে এবং তোমরা আগামীতে আরো বড় হও। এটাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদেরকে আমাদের নসিহত থাকছে। আমি প্রত্যেকটা ফাজিল ফারিক ছেলেদেরকে বলবো, তোমরা সিস্টেম অনুযায়ী নেমে যাও তোমাদের, আর এখানে বিশেষ করে পরপর নেমে যাও এবং তোমরা ভবিষ্যতে যেন আরো বড় হও দোয়া করছি। আর আগামীতে যতদিন তোমরা বেঁচে থাকবে আমানতদারের সঙ্গে কাজ করবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদের কাছে আবেদন। মাশাআল্লাহ, আপনারা সকলে বসুন। এখন মাদ্রাসার বিশেষ করে যে এতটা কাজকর্ম হয়েছে, না কাজকর্ম এতটা যে হয়েছে, এর একটু কিভাবে কি হলো, এর আগামীতে কি প্রোগ্রাম রয়েছে ইত্যাদি সম্পর্কে একটা মাদ্রাসার সম্পাদকীয় বয়ান আমাদের মাদ্রাসার সুনামধন্য সম্পাদক জনাব হাবিবুর রহমান সাহেব তিনি পাঠ করবেন, তারপর হিসাব নিকাশটা পড়া শোনাচ্ছি। এবছর টোটাল আমাদের 53 জন ছেলে এবছর পাগড়ি পেল, তার মধ্যে কিছু ছেলে আসেনি, আপনার টোটালে 53 জন ছেলে। সকলে আমরা বসে যাই ভাই। হেফজ বিভাগে আমাদের ছেলে বসে 14 জন, সমস্ত ছেলেরা বৈঠক করেছে। মাশাআল্লাহ, আমরা সকলে বসি। এবার মাসার মূল যেটা আপনাদের জেনে না বলে এত টাকা পয়সা দিয়েছেন, কোন খাতে কিভাবে আগামীতে কি প্রোগ্রাম রয়েছে, কি আগামীতে আমাদের পরিকল্পনা, সেটা আলোচনা আসবে, হিসাব নিকাশটা। আচ্ছা, একটা মোটর বাইকের চাবি কাউরির হারিয়ে গেছে, পেলে স্টেজে দেবে। বেলডাঙ্গা জলিলিয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসার 112তম বার্ষিক জালসা 23শে নভেম্বর 2025 রবিবার। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করছি আমি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি জগৎ সমূহের সৃষ্টিকর্তা, রক্ষা ও পালনকর্তা। তার পরে পরে অসংখ্য সালাম ও দরুদ বর্ষিত হোক মহানবী রহমাতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের এই মহতি সন্ধ্যায় নক্ষত্র খচিত আলোয় আলোকিত আকাশতলে, এই ধরাধামের বুকে হেমন্তের হিমেল পরশে, ফুলের সুগন্ধে সুবাসিত মৃদুমন্দ বাতাস বাহিত জান্নাতি পরিবেশে পশ্চিমবঙ্গের সুপ্রাচীন ও সুপ্রসিদ্ধ ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান তথা মাদ্রাসা কুলের জননী রূপে খ্যাত বেলডাঙ্গা জলিলিয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসার 112তম বাৎসরিক নুরানি জালসা। আদর্শ জাতি গঠনে মাদ্রাসা শিক্ষার অপরিহার্যতা। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই চিরন্তন সত্যকে সামনে রেখে আমাদের প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে চলেছে। শুধু পুঁথিগত বিদ্যা অর্জনই নয়, বরং আল্লাহ ভীতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত আদর্শ মানুষ তৈরি করাই আমাদের মাদ্রাসার মূল লক্ষ্য। আমরা এমন এক সময়ে বাস করছি যখন প্রযুক্তির দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় প্রকট। এই অবস্থায় শিক্ষা কেবল দ্বীনি জ্ঞান বিতরণ করছে না, এই অবস্থায় মাদ্রাসা কেবল দ্বীনি জ্ঞান বিতরণ করছে না, এটি শিক্ষার্থীদের হৃদয়ে সততা, সহনশীলতা, দেশপ্রেমের বীজ বপন করছে।
মাদ্রাসার প্রতিটি পাঠ, প্রতিটি নিয়ম শৃঙ্খলা শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণে অভ্যস্ত করে তোলে। একজন শিক্ষার্থী যেমন কুরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করছে, তেমনি ব্যবহারিক জীবনেও তা প্রয়োগের দীক্ষা পাচ্ছে। তবে চ্যালেঞ্জও কম নয়। শিক্ষার পরিবেশকে আরো যুগোপযোগী করতে আমাদের দরকার আধুনিক প্রযুক্তি নির্ভর ক্লাসরুম, গবেষণার সুযোগ এবং সমাজের মূল স্রোতের সঙ্গে সংযোগ স্থাপন। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু মাদ্রাসা কর্তৃপক্ষের সদিচ্ছা যথেষ্ট নয়, প্রয়োজন শিক্ষক, অভিভাবক এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা। আমাদের দৃঢ় বিশ্বাস, এই পবিত্র শিক্ষাঙ্গন থেকে যারা শিক্ষা লাভ করবে তারা কেবল ধর্মীয় বিষয়ে অভিজ্ঞ হবে না, তারা হবে জাতির বিবেক, সমাজের পথপ্রদর্শক। ভবিষ্যতের পথে চলতে গিয়ে তারা যেন ইসলামের শাশ্বত সৌন্দর্য দিয়ে সমাজকে আলোকিত করতে পারে, এই আমাদের একান্ত কামনা। আমাদের মুসলিম উম্মার মধ্য থেকে দিনদার ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার প্রভৃতি গড়ে তোলার লক্ষ্যে মাদ্রাসা পরিচালন কমিটি ও শিক্ষকবৃন্দের সুচিন্তিত মতামতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অনুসারে 2011 সালে প্রতিষ্ঠিত করা হয় বেলডাঙ্গা জলিলিয়া শিশু একাডেমি। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামী পরিবেশে বেড়ে ওঠা কোমলমতি ছাত্ররা তাদের চলনে বলনে, পোশাক পরিচ্ছদে, আদব ও শিষ্টাচারে ইসলামী রীতিনীতি নিয়ে চলবে। নাস্তিকতার বেড়াজালকে ছিন্ন ভিন্ন করে তাদের সারা জীবন ঈমান ও ইয়াকিন ঠিক রেখে দ্বীনি ও ঈমানি চেতনা নিয়ে দিনদারির সহিত বৈধ উপায়ে জীবিকা অর্জন করবে ও সুনাগরিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে শিখবে। এখানে উচ্চ শিক্ষিত শিক্ষিকাদের দ্বারা সম্পূর্ণভাবে ইসলামী পরিবেশে ইসলাম সহ বিভিন্ন বিষয় ও গবেষণামূলক আধুনিক সিলেবাস পড়ানো হয়। এক্ষেত্রেও আপনাদের দোয়া ও সহযোগিতা প্রায় 438 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। আমাদের এই সমস্ত প্রয়াসকে পূর্ণতা দানে আপনাদের সকলের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পূর্ণ সহযোগিতা কামনা করছি। বর্তমান বৎসরে আমরা আল্লাহর রহমতে ও আপনাদের সহযোগিতায় যে সমস্ত কাজ করতে পেরেছি, বর্তমান অফিস গৃহের 3 তলার নির্মাণ কাজ সম্পন্ন করেছি। আপনারা দেখেছেন অফিসে ঢুকতে যে বিল্ডিং 2 তলা ছিল, সেখানে আমরা 3 তলা করতে পেরেছি। মাদ্রাসার মূল বিল্ডিং এর ছাদের চারপাশের প্যারাপিট নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি ছাদের উপরে বাচ্চা ছেলেরা উঠতে যে পারতো না, কারণ আমরা ভয়ে উঠতে দিতাম না, সেই বিপদের ভয়ে। সেই কারণে আমরা এই গোটা বিল্ডিংটার একটা প্যারাপিট তৈরি করে দিয়েছি। মূল বিল্ডিং এর 2য় ও 3য় তলায় সম্পূর্ণ টাইলস লাগানো সুদৃশ্য 20টা টয়লেট ও বাথরুম নির্মাণ করা হয়েছে। মসজিদের মূল ফটক নির্মাণ এবং তার উপর মার্বেলের কারুকার্য করা হয়েছে। আপনারা দেখছেন আপনাদের এই সামনে যে মসজিদ, এই মসজিদের এই যে গেট দেখছেন, এই যে কারুকার্য করা হয়েছে, এই বছর এই জালসার সময় করা হয়েছে, প্রচুর টাকা খরচ হয়েছে এখানে। মাদ্রাসার ময়দানের পূর্ব দিকে কমিউনিটি হল বিশিষ্ট একটি 4 তলা বিল্ডিং ও চিকিৎসার জন্য আউটডোর চেম্বার নির্মাণের কাজ শুরু করা হয়েছে। আপনারা এখানে দেখছেন রড খাড়া হয়েছে, দেখছেন এই যে বিল্ডিং মাদ্রাসার পূর্ব দিকে খাড়া হচ্ছে, এখানে 6 তলা বিল্ডিং হবে। এখানে নিচে একটা কমিউনিটি হল তৈরি করা হবে আধুনিক মানের, যেখানে ওপিডিও থাকবে, আউটডোর, শুধু আউটডোর ডাক্তার আমরা বসাবো এখানে, যে আপনাদের মানুষকে জনসেবা দেওয়ার জন্য আমরা ডাক্তার বসাবো, চিকিৎসা আমরা ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। লাইব্রেরি তৈরি করা হয়েছিল, সেই লাইব্রেরির প্রয়োজনে আলমারি ও বিভিন্ন ধরনের বই সংগ্রহ করা হয়েছে। আর